হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের একটা নতুন ট্রিক, দুটো আমি হোয়াটসঅ্যাপের ট্রিক নিয়ে এসেছি। বন্ধুরা, আপনারা এই নতুন হোয়াটসঅ্যাপের এই আপডেটগুলো আপনারা জানেন না আশা করি। যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে আপনাদের ফোন নম্বর ছাড়া কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন, অন্য একটা মোবাইলে কিভাবে আপনারা আপনাদের ফোন নম্বর ছাড়া হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন। এবং আমি সাথে সাথে বলবো কিভাবে আপনাদের ফটো দিয়ে আপনারা কিভাবে আপনাদের যে ফটো দিয়ে আপনারা কিভাবে স্টিকার তৈরি করতে পারবেন। যে কোনো সময় যে কোনো স্টিকার, আপনি যদি ফটোটা ডিলিট করে ফেলেন তো তবুও আপনারা আপনাদের এই ফটো দিয়ে আপনারা স্টিকার যে কোনো সময় এই ফটোটা আপনি সেন্ড করতে পারবেন, যে কোনো জনকে সেন্ড করতে পারবেন। তাহলে এই দুটো হোয়াটসঅ্যাপ ট্রিক আমি আপনাদেরকে বলবো কিভাবে এটা করবেন। সবচেয়ে প্রথমে বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিই কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপে যে নতুন নতুন স্টিকারগুলো কিভাবে আপনারা আপনার ফটো দিয়ে কিভাবে স্টিকার তৈরি করবেন। তার জন্য আপনারা কি করবেন, হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবেন। হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে যে কোনো একজন চ্যাট যার সঙ্গে চ্যাটিং করবেন সেই যে কোনো একটা চ্যাটিং ওপেন করে নেবেন। তারপরে এখানে যে নিচে দেখুন মেসেজের সামনে যে একটা লোগো শো আছে, স্মাইলি লোগো, আপনি স্মাইলি লোগোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা এই দেখুন এভাবে শো হয়ে যাবে স্মাইলি, অনেকগুলো স্মাইলি আছে এখানে। আপনারা এখান থেকে স্মাইলি সেন্ড করতে পারেন, আপনারা জানেন এটা। তারপর এখান থেকে এখানে জিআইএফ তৈরি করতে পারবেন। তারপরে এখানে এই দেখুন এখানে লাইভ যে স্টিকারগুলো আছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন। তারপর বন্ধুরা এই দেখুন চতুর্থ নম্বরে যেটা আছে, এখানে আপনারা স্টিকার তৈরি করতে পারেন। আপনার নিজের ফটো দিয়ে বা নিজের ছবি দিয়ে আপনারা এখানে স্টিকার তৈরি করতে পারেন। তার জন্য ক্লিক করবেন এখানে এই যে ক্রিয়েট অপশন আছে সবচেয়ে উপরে, এখানে ক্রিয়েট অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা আপনার মোবাইলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা একটা ফটো নিয়ে নেবেন। এখান থেকে আমি একটা ফটো নিয়ে নিয়েছি বন্ধুরা, এই ফটোটা নিয়ে নিলাম। এখান থেকে বন্ধুরা আমি এখানে একটা ফটো নিয়ে নিলাম। এই দেখুন একটা ফটো এখানে এভাবে লোড হয়ে যাবে। এই দেখুন এইভাবে লোড হয়ে যাবে। এই দেখুন এইভাবে ফটোটা এইভাবে লোড হয়ে যাবে। এখানে নিচে দেখুন দুটো অপশন আছে, আপনারা এখানে পুরো ফটোটাকে এভাবে স্টিকার তৈরি করতে পারবেন, পুরো ফটোটাকে এভাবে স্টিকারে পরিণত করতে পারবেন। বা আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে স্টিকার এটাও আপনারা তৈরি করতে পারবেন। এভাবে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা এই দেখুন এখানে স্টিকারটা সেভ হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন এখানে স্টিকারটা সেভ হয়ে গেছে। এই দেখুন আমি অনেকগুলো স্টিকার এখানে আমি তৈরি করে রেখেছি বন্ধুরা। এই দেখুন এগুলো সবগুলো আমি তৈরি করে রেখেছি। এই দেখুন এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমার এই যে স্টিকারটা, এই দেখুন এখানে এখানে এই দেখুন নিচে স্টিকারটা শো হয়ে আছে বন্ধুরা। এখানে আপনারা এইভাবে স্টিকার তৈরি করতে পারবেন। বন্ধুরা এইভাবে আপনারা স্টিকার তৈরি করে যে কোনো জনকে আপনারা এইভাবে আপনাদের ফটো স্টিকার তৈরি করতে সেন্ড করতে পারবেন। আর চলুন বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল নাম্বার না ছাড়া, ফোন নাম্বার না ছাড়া কিভাবে আপনারা আপনার হোয়াটসঅ্যাপ তৈরি করবেন, হোয়াটসঅ্যাপ মানে আপনাদের মোবাইলে ইউজ করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা আপনাদের ফোন নাম্বার ছাড়া কিভাবে আপনারা আপনাদের মোবাইলে হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারেন। এই দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা যখন হোয়াটসঅ্যাপটাকে ক্লিক করে রাখেন, তারপরে এখানে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপটা এইভাবে ওপেন হয়ে যায়, এইভাবে শো হয়ে যায়। এখন আপনারা কীভাবে এখানে যে এগ্রি এন্ড কন্টিনিউ এখানে আমি ক্লিক করলে এখানে ফোন নাম্বার চাইবে বন্ধুরা। কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা কীভাবে ফোন নাম্বার ইউজ না করে কীভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন। এইভাবে ক্লিক করার পরে এখানে যে ফোন নম্বর শো হচ্ছে, এই দেখুন এখানে আমি যদি ফোন নম্বর টাইপ করি এখানে ফোন নম্বর হয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনারা ফোন নম্বর ইউজ না করে কীভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারবেন। তার জন্য কী করবেন বন্ধুরা, এখানে যে একটা যে এই দেখুন এখানে সাইডে যে থ্রি ডট আছে বন্ধুরা, এই সাইডের থ্রি ডটটার মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা এই যে দেখুন এখানে দুটো অপশন ওপেন হয়ে আছে, উপরের অপশনটায় আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই দেখুন এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এইভাবে আপনার মোবাইলে একটা কিউআর কোড শো হয়ে যাবে। কিউআর কোড শো হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, অন্য একটা মোবাইল থেকে যে মোবাইলে আপনারা যে হোয়াটসঅ্যাপটা আপনারা আপনাদের মোবাইলে ইউজ করতে চান সেই হোয়াটসঅ্যাপটাকে আপনারা এখানে ইউজ করতে পারবেন। তার জন্য কী করবেন, আরেকটা মোবাইলে যাবেন। মোবাইলে গিয়ে আপনি লিঙ্ক ডিভাইসে ক্লিক করে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে করবেন। লিঙ্ক ডিভাইসে ক্লিক করে দেওয়ার পর এখানে লিঙ্ক ডিভাইসের মধ্যে ক্লিক করবেন, তারপর ইউজ মোবাইল ডাটার ক্লিক করে দেবেন। তারপর এখানে এই দেখুন কিউআর কোডটা স্ক্যান করে দেবো। এখন আমি কিউআর কোডটা স্ক্যান করে দেওয়ার সাথে সাথেই বন্ধুরা দেখবেন আমার এখানে হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে গেছে বন্ধুরা। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার এই দেখুন কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে এখানে দেখুন অন্য একটা হোয়াটসঅ্যাপ এখানে ওপেন হয়ে যাবে বন্ধুরা। কিন্তু আপনাদের মোবাইলে কোনো ফোন নম্বর কিছু প্রয়োজন হলো না বন্ধুরা, আপনারা আপনাদের ফোন নম্বর ছাড়াই দেখুন আপনারা এই দেখুন সব কিছু এখানে চলে এসছে। যে মোবাইলটা আমি ইউজ করছি বন্ধুরা, সব কিছু এখানে চলে এসছে বন্ধুরা। এখন আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে এই কাজটা করবেন। এই অন্য মোবাইলে গিয়ে যে আপনারা এই কাজটা করবেন তার কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো।
এই দেখুন একদম 1 মিনিটের মধ্যে সব কিছু এখানে চলে এসছে বন্ধুরা। যেভাবে আপনাদের ওই মোবাইলে ছিল, আপনার ওই মোবাইলে ফোন নম্বর থাক আর না থাক, আপনারা ওইখানে সব সময় এটাকে ওয়াইফাই ইউজ করে আপনারা ওইখানে সুন্দরভাবে ইউজ করতে পারেন, বা অন্য করুন যদি আপনারা হোয়াটসঅ্যাপ ইউজ করতে চান তাহলে এটাকে সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তাহলে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে এটা করবেন, কীভাবে লিঙ্ক করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন এই দেখুন বন্ধুরা, এইভাবে আপনাদের হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে যায়। তারপর কী করবেন, আপনার উপরে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন 3 নম্বর অপশনে লিঙ্ক ডিভাইস বলে অপশন আছে, এই লিঙ্ক ডিভাইস অপশনে ক্লিক করবেন। তারপর এখানে লিঙ্ক ডিভাইস অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে ইউজ মোবাইল ডাটাতে ক্লিক করবেন। তারপর বন্ধুরা এখানে দেখুন আপনাদের কিউআর কোড স্ক্যানারটা ওপেন হয়ে গেছে। আপনার এই স্ক্যানার এইভাবে অন্য মোবাইল দিয়ে এইভাবে স্ক্যানারটা বের করবেন। তারপর আপনাদের এই মোবাইলের যে স্ক্যানারটা মানে কিউআর কোডটা বেরিয়েছিল, আপনার ওই কিউআর কোডটাকে স্ক্যান করে নেবেন। তারপরে দেখবেন আপনাদের ওই মোবাইলের সবকিছু আপনার এই মোবাইলে এসে গেছে বন্ধুরা। আপনারা বিনা ফোন নম্বর দিয়ে আপনারা এইটাকে এইভাবে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই।